हवलदार जीडी हिमांशु हल्दर। নকশাল দমনে চূড়ান্ত হুঁশিয়ারি আর বীরত্বে বাংলার গর্ব। দুটি বার্তাই এক মঞ্চে স্পষ্ট হয়ে উঠল অসমের গুয়াহাটির সরু সাজাই স্টেডিয়ামে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের 87তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার স্পষ্ট ঘোষণা, 2026 সালের 31শে মার্চের মধ্যেই দেশকে সম্পূর্ণ নকশাল মুক্ত করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। তার দাবি, সিআরপিএফ এর আত্মবলিদান ও বীরত্বের জন্যই জম্মু কাশ্মীর থেকে উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় চূড়ান্ত সাফল্য। দেশের প্রশ্নে কোনো আপোষ নয়। এই কঠোর বার্তার মধ্যেই উঠে এলো গর্বের মুহূর্ত। স্বাধীনতা দিবস 2024 সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মেডেল ফর গ্যালেন্ট্রি সম্মানে ভূষিত হলেন সিআরপিএফ এর সাহসী সিপাহী হিমাংশু হালদার। মুর্শিদাবাদের চলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত গ্রাম চুয়াপাড়ার সন্তান হিমাংশু ঝুঁকিপূর্ণ অভিযানে অসীম সাহস, অদম্য মনোবল ও কর্তব্যনিষ্ঠার নজির গড়ে জাতীয় সম্মানের আসনে স্থান করে নিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে এই সম্মান গ্রহণের মুহূর্ত শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটা গোটা বাহিনীর, মুর্শিদাবাদের, বাংলার, সমগ্র ভারতের গর্ব। সীমান্তের মাটিতে বড় হয়ে ওঠা হিমাংশু ছোটবেলা থেকেই দেশপ্রেমের গল্প শুনে ইউনিফর্মের প্রতি আকর্ষণ থেকে স্বপ্ন দেখেছিলেন দেশের সেবা করার। স্কুল জীবনে সীমান্তরক্ষী জওয়ানদের সঙ্গে আলাপচারিতা তাকে অনুপ্রাণিত করেছিল। পড়াশোনা শেষ করে সেই স্বপ্ন পূরণ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় একের পর এক কঠিন অভিযানে নিজের সাহসিকতার প্রমাণ দেন তিনি। বিপজ্জনক অপারেশনের দৃঢ়তা ও বীরত্বের স্বীকৃতিতেই এলো এই গ্যালেন্ট্রি মেডেল। একদিকে দেশের নিরাপত্তায় কড়া বার্তা, নকশাল দমনে চূড়ান্ত লড়াই, অন্যদিকে সীমান্তের মাটির ছেলের বীরত্বের স্বীকৃতি। বার্তা স্পষ্ট, দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রশ্নে ঐক্যবদ্ধ লড়াই একমাত্র পথ। আজ হিমাংশু হালদার শুধু একটি নাম নয়, তিনি অনুপ্রেরণা। তার সাহসিকতাকে স্যালুট জানাচ্ছে গোটা দেশ। গর্বে উজ্জ্বল মুর্শিদাবাদ।